শীতলপুর গ্রামের মেয়ে মীরা। তার বাবা দিন মজুরের কাজ করে কোনো রকমে সংসার চালায়। তাদের একমাত্র মেয়ে মীরা পড়াশোনায় খুব মেধাবী ছিল, তেমনি দেখতেও খুব সুন্দরী। গরিব পরিবারে এমন সুন্দরী এবং মেধাবী মেয়েকে উচ্চতর শিক্ষা দিতে গেলে অনেক খরচ। মীরা হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করলো। তার বাবা অনেক কষ্টে তার মেয়েকে উচ্চতর শিক্ষার জন্য কলেজে ভর্তি করে দিলেন। কেন কি তার মেয়েরও পড়াশোনার করার অনেক ইচ্ছা, আর তার বাবা মীরাকে খুবই ভালোবাসতেন, তাই তার ইচ্ছাকে বাধা দিতে চাননি। মীরা জানতো তার বাবার আর্থিক ক্ষমতা সামান্য, তবুও তাকে অনেক কষ্টে কলেজে ভর্তি করেছে। সেও মন প্রাণ দিয়ে পড়াশোনা করে চাকরি জোগাড় করে তাদের আর্থিক অবস্থা ফেরাবার জন্য বদ্ধপরিকর হলো। মীরা কলেজে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। অন্য ছেলে মেয়েদের মতো গল্পগুজব আড্ডা দিয়ে সময় নষ্ট করতো না। কলেজে তার কোনো বন্ধু বান্ধব ছিল না, তাই জন্যে সে মন প্রাণ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। মীরা দেখতে সুন্দরী হওয়ায় তাকে অনেক ছেলে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু মীরা তাদের কথার কোনো উত্তর না দিয়ে চলে যায়। ছেলেরা ভাবে যে মীরার খুব অহংকার, কিন্তু মীরার মনে এসব ভালোবাসাবাসিতে সময় নষ্ট সে করতে চায় না। পড়াশোনা করে ভালো চাকরি নিয়ে তার বাবা মাকে সুখের দিন দেখাতে চায়। বিমল নামের কলেজে এক বখাটে ছেলে ছিল। সে মীরাকে প্রায়ই খুবই উত্ত্যক্ত করত, তার সাথে জোর করে কথা বলতে চাইতো, ভালোবাসার প্রস্তাব দিত, কিন্তু মীরা নির্বিকার ভাবে সেখান থেকে চলে যেত, কোনো কথার উত্তর না দিয়ে। বিমল একদিন নাছোড়বান্দা হয়ে মীরার রাস্তা আটকায় এবং তাকে উত্ত্যক্ত করতে থাকে। তখনই কোথা থেকে একটি ছেলে এসে বিমলকে থামায়, কিন্তু বিমল উল্টে ছেলেটাকে মারতে যায়। তখন ছেলেটি বিমলকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। ছেলেটি মীরাকে বলে, তুমি যেতে পারো, আর ও তোমাকে কোনোদিন উত্ত্যক্ত করবে না। মীরা ছেলেটিকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। একদিন কলেজ শেষে হোস্টেলে ফেরার জন্য মীরা বাস স্টপে দাঁড়িয়েছিল, কিন্তু সেদিন কোনো বাসই আসছিল না। আকাশও কালো হয়ে উঠেছিল, মনে হচ্ছিল অল্পক্ষণেই ঝড় আসবে। হঠাৎ মীরার সামনে সেদিনকার সেই ছেলেটি বাইক নিয়ে তার সামনে দাঁড়ায় এবং মীরাকে বলে, আজকে কোনো বাস আসবে না, বাস কর্মচারীদের ধর্মঘট, তুমি জানো না? তুমি চাইলে আমি তোমাকে হোস্টেলে ছেড়ে দিতে পারি। মীরা বলল, না থাক, আমি হেঁটেই চলে যাব তাহলে। হেঁটে যেতে অনেক সময় লাগবে, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। মীরা অনিচ্ছা সত্ত্বেও ছেলেটির বাইকে উঠল। ছেলেটি বাইক স্টার্ট করে দিল। রাস্তায় হঠাৎ খুব জোরে ঝড় উঠল, তার সাথে ঝেড়ে বৃষ্টি।
ছেলেটি ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য একটি গাছতলায় আশ্রয় নিল। উফ, হঠাৎ এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি এদিকে আসো, এদিকে তুমি কম ভিজবে। ও যা, তোমাকে তো আমার নামটাই বলা হয়নি। হ্যাঁ, আমার নাম মনোজিৎ, মনোজিৎ রায়। ওই কলেজেই পড়ি আমি, তোমার সিনিয়র। কিছু যদি মনে না করো, তোমার নামটা জানতে পারি কি? মীরা অল্প হাসল। আমার নাম মীরা, মীরা সেন। এরপর তাদের মধ্যে অনেক কথাই হয়। এদিকে ঝড় বৃষ্টি কমে আসলে মনোজিৎ মীরাকে তার হোস্টেলে পৌঁছে দেয়। কলেজে তাদের দেখা হতে থাকে, কথাও হতে থাকে। তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। মনোজিৎ প্রায়ই মীরা বাইকে করে হোস্টেলে পৌঁছে দেয়। এভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। মীরা মনোজিতের সাথে বাইরেও ঘুরতে যায় মাঝে মধ্যে। একদিন কলেজের ক্লাস তাড়াতাড়ি শেষ হওয়ায় মীরা মনোজিৎকে খুঁজছিল। হঠাৎ সে মনোজিৎকে আরো কয়েকজনের গলার আওয়াজ পেয়ে কলেজ ক্যাম্পাসের একটি গাছতলায়। মীরা দেখে মনোজিৎ ও তার কয়েকজন বন্ধু গল্প করছে। বিমল নামের সেই শয়তান ছেলেটাও তাদের সাথে বসে আছে। মীরা আস্তে আস্তে গাছের পিছনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। বিমল নামের ছেলেটি মনোজিৎকে বলছে, গুরু, আমার জন্যই তো তোমার ভালোবাসা গড়ে উঠলো। খুব মাখোমাখি তোমাদের মধ্যে এখন, আর আমি মাঝখান থেকে ভিলেন হয়ে গেলাম। আরে ভাই, প্ল্যানটা তো আমারই ছিল, না হলে মীরা কি আমার ভালোবাসায় পড়তো? তোকে মেরে আমি হিরো হয়ে গেলাম ওর চোখে। তারা সবাই মিলে হাসতে লাগলো। যা বলেছিস। মীরা মনোজিতের এই অভিসন্ধি জেনে চোখ দিয়ে তার জল চলে এলো। সে রাগে দিক বিদিক শূন্য হয়ে মনোজিতের সামনে এসে দাঁড়ালো। শয়তান জোচ্চোর, তোর মনে এই ছিল? তুই আমাকে ঠকিয়েছিস, শয়তান ছেলে কোথাকার! এবং তাকে চোর শয়তান বলে সবার সামনে সপাটে গালে চড় মারল। মীরা সেখান থেকে চলে গেল। মনোজিৎ গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কলেজের অন্য সব ছেলেমেয়েরা তাকে দেখে হাসতে থাকলো। এরপর কয়েক মাস কেটে গেছে। মীরা পড়াশোনায় আবার মনোযোগ দিয়েছে। তাকে পড়াশোনা করে বাবা মার পাশে দাঁড়াতে হবে, বড় চাকরি একটা নিতেই হবে। ইতিমধ্যে মনোজিৎ কয়েকবার মীরার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মীরা কোনো কথাই তার সাথে আর বলেনি। একদিন কলেজ শেষে মনোজিৎ মীরার সামনে আসে এবং মীরাকে বলে আজ তার জন্মদিন। আজ মীরাকে তার একটা কথা শুনতেই হবে। মীরা মনোজিৎকে বলে, ঠিক আছে, বলো, আমার হোস্টেলে পৌঁছতে হবে, যা বলার তাড়াতাড়ি বলো। মনোজিৎ বলে, এখানে বলবো না, চলো আমার সাথে কলেজের ছাদে, সেখানেই তোমাকে আমি সব বলবো। মীরা বলে, না, এইখানেই বলতে হবে, আমি ছাদে যাব না। মনোজিৎ তাকে জোর করতে থাকে। মীরা ভাবে কি বলতে চায় শোনায় যাক না। এত করে যখন বলছে, মীরা মনোজিতের সাথে ছাদে যায়। ছাদের এক ধারে মীরা দাঁড়িয়েছিল।
মনোজিৎ হাত জোর করে বলতে লাগলো, মীরা, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে যা করেছি। বলেই মনোজিৎ মাথা নিচু করে মীরার পা ধরে উপরে তুলে ছাদ থেকে ফেলে দিল। মীরা সোজা নিচে পড়ে মারা গেল। মনোজিৎ নিচে নেমে পাশ দিয়ে চলে গেল। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু কোনো কিনারা হলো না।